চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 65 পৃষ্ঠায় 4 নম্বর অঙ্কটি। রূপা ও মনির কাছে একসাথে 875 টাকা রয়েছে। মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে। মনি ও রূপা প্রত্যেকের কাছে কত টাকা আছে? দেখো, রূপা ও মনিরের কাছে একসাথে আছে 875 টাকা, আর মনিরের কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি আছে। তার মানে মনিরের বেশি আছে 125 টাকা, তাহলে রূপার কম আছে 125 টাকা মনিরের চেয়ে। তাহলে মনি আর রূপার কত টাকা আছে? দেখো তাহলে আমরা রূপার টাকাটা বের করব কিভাবে? দেখো, যেহেতু দুজনের আছে 875 টাকা, তাহলে রূপার আছে 875 থেকে আমরা 125 টাকা বিয়োগ করবো, কারণ রূপার 125 টাকা কম আছে। বিয়োগ করে এর অর্ধেক টাকা। রূপার আছে 875 বিয়োগ 125 এর অর্ধেক টাকা। তার প্রশ্ন অনুযায়ী হলো 875 বিয়োগ 125, যেহেতু অর্ধেক বলেছে তাই ভাগ 2 দিয়েছি। এবার আমরা বিয়োগ করে পেয়েছি 750 ভাগ 2। এবার 750কে 2 দ্বারা ভাগ করা হয় 375 টাকা। তা রূপার চেয়ে মনিরের বেশি আছে হলো 125 টাকা, তাহলে মনিরের কত আছে? তাই রূপার হলো 175 যোগ 125, আমরা পেয়েছি 500 টাকা। সুতরাং রূপার আছে 375 টাকা এবং মনিরের আছে 500 টাকা। ধন্যবাদ।